তার বাপ ওই মুজাফফর, তাছাড়া কেউ না। আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত। নিজে বাচ্চা আমার না, বাচ্চা সাদা হয়েছে কেন? আমার মতো হয়নি কেন? আমাদের মতো হয়নি কেন সাধারণত? তা কিভাবে আমি সৃষ্টি করব যে বাচ্চা আমাদের মতো? হে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে। ৮০,০০০ টাকা কাবিল নামাই ছিল, আমাকে ৭০,০০০ টাকা দিয়েছে। আপনারা আমার কোলে দেখতে পাচ্ছেন একদম ফরেন কান্ট্রির মতো একটি সন্তান আমার কোলে বসে আছে। এই সন্তানটি হচ্ছে এই যে দুঃখিনী মায়ের, এই দুঃখিনী মায়ের এই সন্তান জন্মের পর তার বাবা তাকে স্বীকৃতি না দিয়ে তার মাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আচ্ছা আপা, আপনার শুনেছি এই সন্তান সাদা হওয়ার কারণে আপনার স্বামী ডিভোর্স দিচ্ছে। আচ্ছা ঘটনাটা কি একটু বলেন তো সংক্ষিপ্ত আকারে। এই বাচ্চা যখন হয়েছে তখন ওর বাপ দেখেছে, দেখে যশোর চলে গেছে। যশোর যেয়ে চুড়িপুটিতে ভাড়া রয়েছে, তাই ওর কাকি যাতায়াত করতো। আমি বললাম যে কি ব্যাপার আপা, আপনার দেওর কোথায়? তখন বলতেছে সে যে ঢাকায় থাকে। ঢাকায় থাকে মানে কি? হ্যাঁ, আমি বলছি ঢাকায় থাকবে কেন? যে এরকম বাচ্চা হলো, তারও তো বাপ মার দরকার আছে। বাচ্চা একটু আমারও তো মনে চাই যে বাপ মার কাছে বাচ্চাটা থাকুক। তখনই শুনি যে না, ও পরে যে ও যশোর বেশি দূরে থাকে না, যশোর চুড়িপটিতে থাকে, চুড়িপটিতে ভাড়া থাকে। এটা পরে ওর কাকি অশান্তি শুরু করে দিল, আমার পরে নির্যাতনতা শুরু করে দিল, যে বলল যে তুই তোর বাপের বাড়ি চলে যা। তখন আমি বলছি কোথায় যাব? আমি বাচ্চা হলো এই জায়গায়, আমি বাপের বাড়ি গেলাম না, যে আমার মা নেই, আমার দেখার মতো কেউ নেই, কেন যাব? তা ওই জায়গাটাই ছিলাম। ওরা মাতৃসেবা ক্লিনিকে আমার নিয়ে গেছিল। এর পরামর্শ অনুযায়ী ডাক্তার ছিল, সেই ডাক্তারের দ্বারাই আমাকে সিজার করা হয়েছে আর মামার বাড়ি পাঠাই দেওয়া হয়েছে। ৮ মাস পরে, বাচ্চা যখন ৮ মাস বয়স, তখন আমার মামার বাড়ি পাঠাই দিয়েছে। কিছুদিন পরে আমাকে, কয়েক মাসই পরে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমার তালাক দিয়ে দেবে। আমি বলছি তালাক দেওয়ার কারণ? এবার শুনি যে বাচ্চা আমার না, বাচ্চা সাদা হয়েছে কেন? আমার মতো হয়নি কেন? আমাদের মতো হয়নি কেন সাধারণত? তা কিভাবে আমি সৃষ্টি করব যে বাচ্চা আমাদের মতো? হে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবারে তখন বলতেছে না, এই বাচ্চা বিয়ে শাদী দিতে গেলে অনেক খরচ, পড়াশুনো এই সমস্ত বিষয় আমি যাব না, এই বাচ্চা আমার না। তাই বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে। ৮০,০০০ টাকা কাবিল নামাই ছিল, আমাকে ৭০,০০০ টাকা দিয়েছে। একটা সাদা কাগজে লিখে দিয়েছে যে ১৫০০ টাকা করে মাসে দেবে। কোনোদিন মাসে ১ টাকাও তো দিইনি ভাই। বাচ্চা বলে যে কত বড় হয়েছে, কি বাচ্চা না খেয়ে মার সাথে আছে কি, এই সমস্ত একটা খোঁজ নেওয়ারও তো ভাই একটু প্রয়োজন আছে। ওই সমস্ত খোঁজও কোনোদিন নিইনি, ওরকম কোনোদিনও খোঁজ খবর নিইনি ভাই। আমাকে এবার তালাক দেওয়ার পরে এবারে চলে আসলাম। আসলেই এবার খোঁজ খবর তো নেয় না। আমার ভাবিরই বলতেছি যে ভাবি আমার মেয়ে তো কথা বলার মতো হয়েছে, আর আমি ওর বাপের নাম শিখাইছি, দাদা দাদির নাম শিখাইছি। এইগুলো যখন শুনবে না, তুমি একটু জিজ্ঞেস করবা যে তোমার আব্বুর নাম কি, তোমার আব্বু এরম কবা, দেখে নে মনটা নরম হবে না। আচ্ছা আমরা একটু বাচ্চার কাছে জিজ্ঞেস তারপরে যাব। জি আঙ্কেল, তোমার বাবার নাম কি, আব্বুর নাম কি বলো তো? বলো মা, তোমার আব্বুর নাম বলো। আব্বুর নাম বলতে পারো? আব্বুর নাম কি বলো মা, আব্বুর নাম বলতে পারো? বলো মা। হ্যাঁ আচ্ছা, বলতে পারছে না, হয়তো ভয় পাচ্ছে অনেক মানুষ। আচ্ছা বলেন, আপনি কন্টিনিউ করুন। এবার যখনই গেছে তখন যে বলতেছে কি এই দেখেন আপনাদের মেয়ে কত বড় হয়েছে। ওরা তাকাইও দেখিনি, এই মেয়ে তো আমাদের না। যে ছেলের কথার মতো ইসে রয়েছে যে মেয়ে আমাদের না, তাই কেউ কোলেও নিইনি। এবার বলতেছে কই ওর বাপ কই, একটু ডাক দেন। শুক্রবারের দিন এ তো বাড়ি থাকে, সেই জন্য আমরা শুক্রবার ভুলেই আইছি। কছে ও তো বিদেশ চলে গেছে। তাহলে নাম্বারটা দেন, মেয়ের সাথে একটু কথা বলাই দিবানে। মেয়েটা বাপ বাপ করে এই যে কিরকম করে, সবাই বাপের যত্ন আদর যত্ন পায়, মেয়েটা বাপের আদর যত্নর জন্যই জানেন যার কোলে ওঠে বুকের সাথে জড়াই ধরে রাখে। একটু নাম্বারটা দেন, একটু কথা বলাই দিবানে। তখনই বলতেছে নাম্বার দেওয়া যাবে না, নাম্বার দেওয়ার নিষেধ। তখন আমার ভাবি মন খারাপ করে চলে এসে। আসলে আমি এই কষ্টে নিয়ে আমি মেয়েটা রয়েছি, কিন্তু এখন ভাই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে জানেন ভাই। আমার থাকারও জায়গা নেই, আমি সন্ধ্যাবেলায় কোথায় যে রাত থাকবো, বাচ্চাটা কত ভালো থাকবে, এরকম চেষ্টায় আছি ভাই। এই কি সুখ শান্তি বলেন। আজকে আমার হয়েছে, আজ আপনাদেরও তো বোন আছে, আপনাদেরও ভালো আছে। যদি এরকম বাচ্চা কারোর দেয় তাহলে কি এরকমই কি বিচার হবে ভাই, যে এ বাচ্চা আমার না? আমি সঠিক বিচার চাই ভাই, আমি সঠিক বিচার চাই। এখন আপনি থাকেন কোথায়? আমি ওই বাসাটাই থাকি ভাই। দেখেন থাকার মতো না। ও আমি রাত্রে যেখানে সেখানে থাকি, দিনের বেলায় এই জায়গায় থাকি, খাওয়া দাওয়া করি। এই আপনার রান্না বাড়া খাওয়া দাওয়া কিভাবে? অন্যের বাড়ি কাজ করলাম, দুটো ভাত খেলাম। অনেক সময় ভাই
বাচ্চাটাও আমার সাথে না খেয়ে থাকে। অনেক কষ্টে আমার বাপ মাঠে ঘাটে কাজ করে, অনেক সময় হয় না, হয়তো এরকম সংসার চালাই পারে না। এখন আপনি এই ঘরে, ওর মা নেই। এখন আপনি আপনার স্বামীর প্রতি কোনো বার্তা দিতে চাচ্ছেন? আপনি আমি চাচ্ছি সঠিক বিচার ভাই। মানে আপনার স্বামীর উদ্দেশ্যে কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা আমাদের মাধ্যমে? হ্যাঁ ভাই, আর যদি ডিএনএ টেস্ট করতে হয় ভাই, তাহলে সেই ডিএনএ টেস্ট হবে, কিন্তু আমি প্রস্তুত। তার বাপ ওই মুজাফফর, তাছাড়া কেউ না। আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত। যদি আপনারা করাতে চান সবাই থেকে, তাহলে করাবেন, আমি প্রস্তুত। কিন্তু আমি সঠিক বিচার চাই। আচ্ছা, কেন বাপ এরকম করলো? যখন 8 মাস বয়স ভাই, যখন ওখানে ছিলাম 8 মাস পর্যন্ত, বাচ্চার বয়স যখন, তখন আমার মামা বাড়ি পাঠাই দিয়েছে। দিয়ার কয়েক মাস পরেই ভাই আমার এরকম ভাবে পুরো মানে দূরে থেকে ভাই এই মানে এই যে বিদেশ যায় না কাগজপাতি একটা বিষয় মিশাই, এইগুলো সব কমপ্লিট করেছে, করে ভাই আমাকে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আপনি আপনার স্বামীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, বা সংসারে ফিরে যেতে চান কিনা, বা তার কোনো খরচ আপনি তার কাছ থেকে চান কিনা, একটু বলে দেন। হ্যাঁ, আমি বাচ্চার খরচ দেবে, বাচ্চার বাপের স্বীকৃতি দেবে। ওর স্বীকৃতি দিবে? জি, মেয়ের স্বীকৃতি দেবে। আচ্ছা, ঠিক আছে।